আসসালামু আলাইকুম। এই কারণেই বরিশাল আসলে চ্যাম্পিয়ন দল এবং এই কারণেই বরিশাল এরকম একটা চ্যাম্পিয়ন দল গঠন করেছে। সবচাইতে উল্লেখযোগ্য ব্যাপারটা আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে সেটা হচ্ছে রাজশাহীর বোলিং অপশনটা আসলে অনেক কম। ইনফ্যাক্ট রাজশাহীর বোলিং অপশনটা যদি আমরা চিন্তা করি সেটা ৪ জন বোলার মোটামুটি ঠিক আছে। আদারওয়াইজ তাদের পার্ট টাইমের সংখ্যাটাই বেশি। নরমালি যেটা হয় যে আমরা যখন ২০ ওভারের কোনো ম্যাচ খেলি আমরা আসলে ২৪ ওভার ধরে খেলি। অর্থাৎ আমরা অপশনটা রাখি ২৪ ওভারের মতো, কারণ কোনো একদিন কোনো একজন বোলারের খারাপ সময় যেতে পারে। সেই জায়গাটায় রাজশাহীর বোলিং অ্যাটাকটা আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে অ্যাপার্ট ফ্রম তাসকিন আহমেদ, মৃত্যুঞ্জয় চৌধুরী এবং হাসান মুরাদ, আসলে তাদের বাদবাকি বোলিং অপশনগুলো খুব বেশি পরীক্ষিত না। এই জায়গাটাতেই রাজশাহী ধরা খেয়ে গেছে এবং মাহমুদুল্লাহ রিয়াদের ইনিংসটা দুর্দান্ত বলতে হবে। আমরা দেখেছি ফাহিম আশরাফের ইনিংসটা, শাহিন শাহ আফ্রিদি আগে ব্যাটিংয়ে নেমে, মোহাম্মদ নবী ওই জায়গাটা ব্যাটিং করতেই নামেন নাই, শাহিন শাহ আফ্রিদিকে দিয়ে ব্যাটিং করানো হয়েছে। সব কিছু মিলে একটা উল্লেখযোগ্য ব্যাটিং ডিসপ্লে বরিশালের কাছ থেকে দেখতে পেয়েছি। মাহমুদুল্লাহ রিয়াদের একটা কাভার ড্রাইভ, একদম শেষের দিকে তাসকিন ইয়র্কার ট্রাই করছিলেন এবং ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করে যেভাবে তিনি কাভার ড্রাইভ করেছেন, এটা আসলে একটা ব্যাটারের ক্লাসের বৈশিষ্ট্য। নর্মালি কাভার ড্রাইভ করতে গেলে ব্যাটসম্যানরা অ্যাক্রস গিয়ে তারপর কাভার ড্রাইভ করেন, বাট মাহমুদুল্লাহ রিয়াদ জানতেন যে তাসকিন ওই টাইমে ইয়র্কার ট্রাই করবে, একদম ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করে কাভার ড্রাইভ করা। আমার কাছে মনে হয় যে এই ছোট ছোট বিষয়গুলোই কিন্তু একটা টিমকে বা একটা টিমের যে ক্যারেক্টারগুলোকে এস্টাবলিশ করে, সেই ক্যারেক্টারগুলো থেকে বোঝা যায় যে আসলে এই টিমে কোন ক্যারেক্টারের প্লেয়াররা আসলে অবস্থান করছেন। এবং ইনিশিয়ালি ব্যাটিং ডিসপ্লেটা আসলে খুব বেশি ভালো হয় নাই। নাজমুল শান্ত জিসান আলমের বলে আউট হয়েছেন এবং এটা একটা চমৎকার সিদ্ধান্ত, চমৎকার ক্যাপ্টেন্সি ছিল জিসানকে দিয়ে শুরু করাটা। কী কারণে? নাজমুল শান্ত এই চলতি বছর ডান হাতে অফ ব্রেক বোলারদের এগেনস্টে খুব স্ট্রাগল করেছেন। ইন্টারন্যাশনাল টি-20তে খুব সম্ভবত ১৩ ইনিংসে বা ১২ ইনিংসে ৬ বার আউট হয়েছেন এবং তার অ্যাভারেজটাও মাত্র ১২ এগেনস্ট রাইট আর্ম অফ ব্রেক বোলার্স। সো সেই জায়গাটা তার এগেনস্টে ব্যবহার করা হয়েছে এবং এটা একদম পুরোপুরি ক্রেডিটটা পাবে। এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার, বিপিএলে এত রান হয়েছে, উইকেট ভালো মেনটেন করা হয়েছে। এবার এই জায়গাটা একটা দৃশ্যমান পরিবর্তন আমরা দেখতে পেয়েছি। আরেকটা ব্যাপার বলবো সেটা হচ্ছে আমরা একটু লাকি। আমরা লাকি এই কারণে সূর্যের আলোটা শুরু থেকে পাওয়া গেছে। গেল ২ বছরের বিপিএলটা একটু চিন্তা করেন, গেল ২ বছরের বিপিএলে কিন্তু সূর্যই উঠে নাই দিনের ম্যাচে, দিনের ম্যাচে সূর্যই উঠে নাই। এখন যে বিষয়টা ঘটেছে সেটা হচ্ছে যে সূর্য যেহেতু আগে থেকেই উঠেছে এবং মোটামুটি হিট ছিল, তো উইকেটের ড্রাইনেসটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে এবং বাতাসে এয়ার ডেন্সিটির পরিমাণটা কম ছিল। এয়ার ডেন্সিটির পরিমাণটা কম থাকার কারণে সেটা বলের সাইড ফোর্সের উপর খুব বেশি ইম্প্যাক্ট ফেলতে পারে নাই, যে কারণে এই বিপিএলে আপনি দিনের ম্যাচে আজকে শুরুর দিনে রান দেখতে পেয়েছেন। এটা ক্ষেত্রে আমরা বলবো যে ওয়েদারের কারণে আমরা একটু লাকি বটে, কারণ এখনও কিন্তু ওইভাবে শীত জেঁকে বসে নাই। এর আগের বিপিএল বা এর আগের ২ বিপিএল আপনি যদি চিন্তা করেন, সকালবেলা মোটামুটি ১২টা-১টা পর্যন্ত সূর্যই দেখা যায় নাই। সেই জায়গাটায় এই বছরটাতে এই জায়গাটা একটা উল্লেখযোগ্য বিষয় যে প্রকৃতিগতভাবে আমরা একটু লাকি এবং উইকেটটাও বেসিক্যালি খুব ভালো মেনটেন করা হয়েছে বা ভালো উইকেটে খেলা হচ্ছে। এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার, যত ভালো উইকেটই আপনি বানান না কেন, সূর্যালোক যদি না পাওয়া যায় উইকেট কিন্তু ড্রাই থাকবে, উইকেট কিন্তু স্কিডি হবে না। সেই জায়গাটা যেহেতু সূর্যের আলো ছিল, শুরু থেকেই উইকেটের ড্রাইনেসটা কমতে শুরু করেছে, যেটা একটা উল্লেখযোগ্য ব্যাপার ছিল বলে আমার কাছে মনে হয়। সামগ্রিকভাবে বরিশাল একটা উইনিং নোটে শুরু করেছে এবং তাদের পারফরমেন্সটা একদম চোখে পড়ার মতো চমৎকার পারফরমেন্স তারা করেছে। কমেন্ট বক্সে বরিশালের মনু যারা আছেন, আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, আপনারা লিখে পাঠাবেন কি মনে করছেন।